এই দেখো, ওখানে কি করছো? মনে হলো মা। আচ্ছা, মায়ের গলা পেলাম। মা কি বলছিল? মা শুতে চলে গেছে। আরে বললোটা কি? মা, ও হ্যাঁ, বললো যে কাল সকালে গরম জামা কাপড়গুলো নিচে নিয়ে যেতে, কেচে তুলে রাখবে। হ্যাঁ, তুমি তৈরি হও, চলো চলো চলো। আচ্ছা, চাবি? সব আছে। আর বলছি কি যে আমি পেছনের দরজা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তুমি সাবধানে এখান দিয়ে এসো। আচ্ছা। সাবধানে। ছুটির সময় আমি এখানেই থাকবো। তুমি এতক্ষণ এখানে বসে থাকবে? কি করবে বসে থেকে? দেখি কি করি। নিশিত, রোজ এভাবে তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, এটা কিন্তু ঠিক নয়। কেন? আমার ছেলে ধরে নিয়ে যাবে। নিশিত, প্লিজ বাড়ি চলে যাও। তারপর তারপর তুমি কিভাবে বাড়ি ফেরত যাবে? সে আমি ম্যানেজ করে নেব, কোনো অসুবিধা হবে না। না হয় পল্টুকে বলে দেবো। কখনো না। এবার থেকে আমি আর তুমি রোজ রাত্রিরে ওই দোকানটায় চা খাবো, এক ভাঁড়ে দুজনে। এটা আমি ছাড়বো না। উষসী, আমি বলছি কি যে তুমি যাও, আর দেরি করো না। হ্যাঁ, সবাই তো ঢুকে গেল। এসো। আমি আসি। হ্যাঁ, শোনো, ক্লাসে ঢোকার আগে মাথার বোঝাটা নামিয়ে রেখে যাও। এই সারাদিন বাড়ির অশান্তি, বকুনি, খারাপ লাগা, এই সবগুলো এখনো এইখানে, ঠিক এইখানে রয়ে গেছে। একটা কথা মনে রাখবে শশী, ওই গেটটা দিয়ে ঢোকার পর তুমি শুধুমাত্র একজন খুব ভালো ছাত্রী। কি মনে থাকবে তো? এসো। আমি তো কোনো রকমের জামাটা রেখে দিয়েই তো। আরে বাস, কি বলবো। উষসী যদি হয় রয়্যাল বেঙ্গল টাইগার, তাহলে ওর শাশুড়ি হচ্ছে সিংহ। এই কেশর ছিল? আমি কি কাঁচাই ঢুকে দেখতে গেছি নাকি? তবে কি বলবো, কি গলার কি গর্জন। তাই কাকে বলছিল? উষসীকে? মনে তো হয় ওকে। সে তো সমানে স্ট্যান্ড গান চালাচ্ছে, ধা 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 ধা। হ্যাঁ, আর আমাদের ম্যাডাম একেবারে পুরো চুপ। আর একটা কথা কি বলবো, পাড়ায় ঢুকে দেখি একটাও চিলকাক নেই, সব পাড়ার বাইরে। আরে একটাও চিলকাক ওদের বাড়িতে তো বসতেই পারে না। তুমি তো ওইদিকে বসো। বসি না তো? কাল বসেছিলাম, আজ আমি এখানেই বসবো। কোনো বক্তব্য আছে? অদ্ভুত, এক একদিন এক এক জায়গায় বসবে নাকি? তুমিও বসো, অনেক বেঞ্চ তো খালি আছে। জায়গায় কারোর নাম লেখা থাকে বলে তো জানি না। ছেড়ে দাও উষসী, তরুণের কেসটা একটু আলাদা। হাতে এতগুলো আংটি দেখছো না? এই এক একটা আংটি এক একটা গ্রহের। ভাগ্যিস গ্রহ গুণে আংটি পরে, তারা গুণে আংটি পরে না। শুধু পড়ে না, ওইগুলো নিয়ে গ্রহের টাইম অ্যান্ড প্লেস ম্যাচ করে জায়গা সিলেক্ট করে বসার জন্য। তাই নাকি ভাই তরুণ?
আচ্ছা গোহরা তো তোর সাথে বেঞ্চে বসে না, তাহলে জায়গা সিলেক্ট করিস কি করে? এই এই তোদের মতো এই ফালতু ছেলেমেয়েদের সাথে না আমি এইসব ব্যাপার নিয়ে কোনো কথা বলতে চাই না। আসলে তরুণ ভাবতে পারছে না যে এক খাঁচায় দুটো সিংহ কি করে থাকবে। কেন কেন? আসলে উষসের সেকেন্ড ইয়ারের মার্কস শুনে তরুণের মনে কম্পিটিশন চেপেছে। এবার বসার জায়গা নিয়ে ওর মনে সেই একই কম্পিটিশন। একজন হাউস ওয়াইফের সাথে কম্পিট করবো আমি, এই তরুণ? হাউসওয়াইফদের এভাবে তুমি অপমান করতে পারো না তরুণ। নেক্সট উইকেন্ড বিবি স্যার আর রক্ষিত স্যারের এক্সাম আছে না, তখনই দেখা যাবে। বল্টু, আগের দিন আমি ট্যাক্সিতে কিছু ফেলে গেছিলাম, পেয়েছিলে? সে কি, ওটা তুমি পাওনি? কি? আরে ওই হাতিবাগানের দিকে প্যাসেঞ্জার নিয়ে গিয়েছিলাম, তখন একটা ওই কি যেন একটা কাপড় তোমাদের দরজায় রেখে এলাম। তুমি রেখে এসেছিলে? আমি ছাড়া কে রাখবে বলো, ট্যাক্সিটা যখন আমার। আর ওটা তুমি পাওনি? তোমার শাশুড়ি যা কামান দাগ ছিল না, আমি তো ওখান থেকে। ভদ্রভাবে কথা বলো বল্টু। সরি, কিন্তু তুমি ওটা সত্যি পাওনি? মেনে নাও, এখনো বলছি মেনে নাও। আর তুমি তো জানো নতুন মস্তান ভালো কথা এতবার বলে না। কি হলো, কি বললো কথাটা কানে গেল না? না বোঝনি? এতদিন যখন তোমাদের কথা শুনিনি, আজও শুনবো না। ইফেক্ট ডানা গজালে কি হয় জানো তো? মরে যায়। মরার ভয় আমি পাই না। তোমাদের যা খুশি তোমরা করতে পারো। তোমাদের মতো জঘন্য ছেলেদের আমি ভয় পাই না। বাহ, জঘন্য। এরা তোমার ইতিহাস ভূগোল সব জানে তো? এসব কথা বলে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমার যা বলার আমি বলে দিয়েছি। আমি যা করেছি, যা বলেছি, তার থেকে এক পাও পিছবো না। এক পাও না। এই! গলা নামিয়ে। তুমি জানো নতুন মস্তানের সামনে কেউ গলা উঁচিয়ে কথা বলে না। আর একটা মেয়ে মানুষের এত গলা কিসের? হ্যাঁ, তোমাদের মতো মেয়েদেরকে কিভাবে টাইট দিতে হয় না সেসব আমরা ভালো করেই জানি। জানো তো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কে আপনারা? কি চান? বাহ! তা আপনি কে ম্যাডাম? বেরোন এখান থেকে, বেরোন। এসবে আপনি আসবেন না ম্যাডাম। আপনারা বেরোন আগে এখান থেকে, বেরোন। এটা কলেজ। ছাড়ো সুস্থ, চলো চলে এসো। তুমি দাঁড়াও। কেউ কিছু বলে না বলে ওরা এত সাহস পেয়ে গেছে। ম্যাডাম, আমাদের না, আপনার বন্ধুটিকে সাবধান করুন। ছাড়ো শশী, প্লিজ তুমি চলো। না সীতা, ওদের বাড়তে দিলে ওরা আরো বাড়বে। ওরা কলেজে ঢুকে তোমাকে যা নয় তাই বলে যাবে। তা তো হয় না। এই অশান্তি শুরু হলো।